তারাপীঠে ঘুরতে আসবেন ভাবছেন, মায়ের পুজো দিতে আসবেন বা প্রায়শই আসেন, কিন্তু হোটেল ঠিকঠাক খুঁজে পান না বা কোন হোটেলে থাকবেন বুঝতে পারেন না। চলুন আজ আমি আপনাদের ভালো হোটেলেরই সন্ধান দেব, যেটা মায়ের মন্দির থেকে খুব বেশি দূরেও নয় এবং সামনেই বড় রাস্তাও পাচ্ছেন। চলুন এরকমই একটা হোটেলের সন্ধান দেব। আমি এখান থেকেই আমার ব্লগটা শুরু করছি। তার আগে বলি হোটেলটা কোন জায়গাটা। আমি একদম দাঁড়িয়ে রয়েছি একদম মেন রাস্তার ওপরেই, দ্বারকা ব্রিজের ওখানে, যেখানে আমাদের সব অটো বা টোটো নামিয়ে দেয়, সেই সামনেটাই দাঁড়িয়ে রয়েছি। ওখান থেকে আপনারা যদি এদিকে চলে আসেন, আশা লজ পাচ্ছেন। এই রয়েছে আশা লজ। আশা লজের ঠিক পাশ দিয়ে যে গলিটা চলে গেছে, সেই গলিটা দিয়ে আপনাদের ঢুকতে হবে। এই হচ্ছে গলিটা, এই গলিটা দিয়েই যেতে হবে। সোজা দুপা গেলেই পাচ্ছেন এই হোটেলটা। সোজা সেই বাঁদিকে চলে গেলে ডান হাতে পড়ছে এই নিউ পরিচয়। আমি চলে এসেছি নিউ পরিচয়ের একদম রিসেপশনে। আমি আপনাদের তারপরে রুম দেখাবো। রিসেপশনে খুব সুন্দর করে রিসেপশনটা সাজানো রয়েছে। আমি দেখিয়ে নেবো। এদের টোটাল ফ্লোর রয়েছে 4টে ফ্লোর রয়েছে। ফ্লোর কটা? 4টে ফ্লোর। আচ্ছা। আর এটা হোটেলটা কিন্তু খুব বেশি দিন, পুরো হোটেলটা কিন্তু খুব বেশি দিন তৈরি হয়নি। প্রথম কথা, এই হোটেলটা তৈরি হয়েছে 1 বছর আগে, তাই? হ্যাঁ, 1 বছর। 1 বছর আগে। আর ওপরের ফ্লোরটা মনে হয় রিসেন্ট 15ই আগস্ট আমাদের চালু হয়েছে। কোন ফ্লোরটা? যেটা আমাদের 4th ফ্লোর, মানে উপর সবচেয়ে যেটা টপ ফ্লোর, সেই টপ ফ্লোরটা জাস্ট নতুন 15ই আগস্টে টপ ফ্লোরটা হয়েছে। আমরা এবার কিছু রুম আমরা দেখে নেবো এবং আপনাদের দেখাবো তার ট্যারিফ কী আছে, সেটাও আপনাদের বলবো। আচ্ছা, এদের লিফট কিন্তু রয়েছে, অতএব ওপরে যাওয়ার কোনো সমস্যা নেই। চলুন আমরা লিফটে করেই ওপরে যাব। আমি এখন যে রুমটা দেখাচ্ছি সবে চালু হয়েছে। এই একদম টপ ফ্লোরে এসেছি। এই টপ ফ্লোরটা কিন্তু একদম নতুন, জাস্ট 15ই আগস্ট উদ্বোধন হয়েছে এবং সেখানকারই একটা রুম দেখাচ্ছি, একদম নতুন ঝা চকচকে রুম আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, রুমটা কিন্তু বিশাল বড়, মানে একটা রুমে 7 জন থেকে 8 জন থাকতে পারেন। এমন একটা বেড দেওয়া আছে যেখানে 4 জন থাকতে পারেন, একটা বেড আছে 3 জন। এবার আপনারা যদি অ্যাডজাস্ট করে থাকতে পারেন 8 জনও থাকতে পারেন। দুপাশে দুটো বড় বেড, আর সামনে এর সঙ্গে টিভি তো রয়েছেই, আর জানলা রয়েছে। জানলা থেকে ভিউটা আমি একটু দেখাবো। মানে রুমটা থাকলে খোলামেলা ব্যাপারটা কিন্তু ভীষণ ভালো পাচ্ছেন। এই হলো ভিউ, একদম ধুধু প্রান্তর দেখতে পাবেন, যেটা দারুণ লাগবে। সবুজে সবুজ, রুমটা খুব সুন্দর করে সাজানো, ভীষণ সুন্দর করে সাজানো এবং ফল সিলিং আছে, যার জন্য আরও ভালো লাগছে। ফল সিলিং আছে বলে। আর বেড সাইড টেবিল আছে, টেবিল যতগুলো, দুটো বেডেরই বেড সাইড টেবিল রয়েছে, আর এসি তো রয়েছেই। এবার আমি রুমের রেটটা বলে দিই। এখানে আপনারা 7 থেকে 8 জন থাকতে পারছেন। রুমের রেট পড়ছে 3200 টাকা। আর এই রুমটার সাথে কিন্তু যেহেতু লোক বেশি, সে কারণে 2টো ওয়াশরুম দেওয়া হয়েছে। এটা একটা বিরাট ব্যাপার। 2টো ওয়াশরুম থাকছে, এমন নয় যে 7 জন 8 জন থাকছি একটা ওয়াশরুম, তা নয়, 2টো ওয়াশরুম থাকছে। এই একটা ওয়াশরুম, ঝা চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম। এর পাশে আরও একটা ওয়াশরুম রয়েছে, পাশাপাশি 2টো ওয়াশরুম আছে। হোটেলের করিডোরটাও দেখিয়ে দিচ্ছি, দারুণ সুন্দর ঝা চকচকে করিডোর, খুব সুন্দর। আর সঙ্গে ওয়াইফাই রয়েছে, প্রতিটা ফ্লোরে কিন্তু ফ্রি ওয়াইফাই পেয়ে যাচ্ছেন। আর লিফট ফেসিলিটি তো রয়েছেই, যে কারণে কিন্তু যাতায়াতেরও কোনো অসুবিধা নেই। আমরা এবার চলে এলাম 3rd ফ্লোরের একটা রুম দেখতে। এর আগে আপনাদের একটা বড় রুম দেখালাম, এবার আমি আরও একটা রুম দেখাচ্ছি। এটাও কিন্তু বেশ বড় রুম, এখানেও 6-7 জন থাকতে পারবেন। এত বড় বড় দুখানা বেড রয়েছে, এটাও 6-7 জন থাকার মতো বেড। আর পাশে এখানে 2টো সুন্দর টেবিল রয়েছে। বিশাল বড় রুম, রুমটা কিন্তু অনেক বড়। আর এখানে রয়েছে সোফা, এসি রুম। পরপর 2টো আমি এসি রুমই দেখাচ্ছি। এই যে রুমটা আপনারা দেখলেন, এই রুমটাও অনেক বড় রুম, বেশ খোলামেলা, জানলা দিয়ে সুন্দর হাওয়া আসছে। আর এই রুমটার ভাড়া পড়ছে 2700 টাকা। এটাও কিন্তু 2700 টাকা হিসেবে আমি বলবো ভীষণই ভালো। এত খোলামেলা বড় রুম, সত্যিই সুন্দর। আর এখানে একটা সোফা রয়েছে, ওয়ার্ড্রোব রয়েছে, মিরর রয়েছে, আর টিভি তো রয়েছেই। এই রুমটারও কিন্তু 2টো ওয়াশরুম আছে। আমি একটা ওয়াশরুম আপনাদের দেখিয়ে দিচ্ছি, একদম ঝা চকচকে ওয়েস্টার্ন ওয়াশরুম আপনারা পাচ্ছেন এই রুমের সঙ্গে। এরপরে চলে এলাম 1st ফ্লোরের একটা রুম দেখাতে। এতক্ষণ আপনাদের বড় রুম দেখাচ্ছিলাম, এবার ছোট রুম দেখাচ্ছি। এখানে 3 জন থাকা যেতে পারে। এসি রয়েছে, তো আগেই বললাম সব রুমেই মোটামুটি এদের এসি রয়েছে। তবে এসি বা নন এসি করে আপনারা নিতে পারেন। যদি এসি রুমটা নন এসি করে চান দিয়ে দেবে এরা। নন এসি করে নিলে 800 টাকা পড়ছে এই রুমটা, আর এসি রুম নিলে 1200 টাকা পড়ছে এই রুমটা। এই রুমটাও কিন্তু খুব সুন্দর সাজানো গোছানো। একটা সুন্দর টেবিল রয়েছে, বেডে তো 3 জন থাকতে পারবেনই। টেবিল রয়েছে, 2টো চেয়ার রয়েছে,
ফল সিলিং রয়েছে, প্রতিটা রুমেই পাচ্ছেন খুব সুন্দর ফল সিলিং করা, সঙ্গে সুন্দর ওয়ার্ড্রোব, টিভি ক্যাবিনেট, টিভি সবটাই কিন্তু এই রুমের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন। আর প্রতিটা রুমেই রয়েছে ইন্টারকম ফেসিলিটি। দেখে নিচ্ছি এদের ওয়াশরুমটা, সুন্দর ওয়াশরুম, একদম ওয়েস্টার্ন ওয়াশরুম পাচ্ছেন, সঙ্গে রয়েছে গিজার। আপনারা এতক্ষণ আমার সঙ্গে নিউ পরিচয়ের কিছু রুম দেখলেন, ছোট বড় সবই রুম দেখালাম। এবার আমি আপনার রিসেপশনে থেকে জেনে নেব, রিসেপশনে যে ভাই আছে তার কাছ থেকে একটু জেনে নেব বাকি জিনিসগুলো, যেমন বুকিং করতে গেলে কিভাবে করবে, এখান থেকে মন্দিরের দূরত্ব কতটা, সব কিছুটাই আমরা একটু জেনে নেব। আচ্ছা, এখান থেকে মন্দির যেতে গেলে কতটা? পায়ে হেঁটে 5 মিনিট। পায়ে হেঁটে 5 মিনিট। আচ্ছা, আর বুকিং করতে গেলে কিভাবে করবে? বুকিং করতে গেলে পরে আমাদের নম্বর দেওয়া আছে, নম্বরে কন্ট্যাক্ট করে কিছু ফোনপেতে টাকা পাঠিয়ে দিলে পরে বুকিংটা। অ্যাডভান্স কিছু টাকা? হ্যাঁ, অ্যাডভান্স সামান্য কিছু। সামান্য। আচ্ছা, খাওয়া দাওয়ার ব্যবস্থা? খাওয়া দাওয়া আমাদের নিজস্ব রেস্টুরেন্ট আছে, রুম সার্ভিস হয়ে যাবে, নিচে বসেও খেতে পারবে। নিচে বসে খাওয়ার জায়গা রয়েছে, তাই তো? আর রুম সার্ভিসও হয়ে যাবে? রুম সার্ভিস হয়ে যাবে। আচ্ছা, আর এইখানে আসতে গেলে কিভাবে আসবে, একটা ল্যান্ডমার্ক কিভাবে বলে দাও, কিভাবে আসবে এই হোটেলটাতে? হোটেলটাতে আমাদের স্টেশনে নেমে স্টেশন থেকে অটো করে এসে বলতে হবে যে আশা লজ কিংবা আনন্দময়ী রেস্টুরেন্টের সামনে নামবো, ওখান থেকে আমাদের বোর্ড দেওয়াই আছে। আশা লজের পাশ দিয়ে যে রাস্তাটা এসছে ওই রাস্তাটা ধরে চলে আসলি, একদম গা দিয়ে যে রাস্তাটা সেটা চলে আসলি হয়ে যাবে। নিউ পরিচয় লজের রুম ট্যারিফ যেটা আছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এই হলো এদের রুম ট্যারিফ। এক্সট্রা পার্সন যদি কেউ থাকে তাহলে 200 টাকা করে চার্জ করা হচ্ছে। আর চেক আউট টাইম হচ্ছে সকাল 11টা। এখানে আপনারা ফোন নাম্বারও পেয়ে যাচ্ছেন এখানকার, যদিও আমি স্ক্রিনে ফোন নাম্বার দিয়ে দেবো, স্টিল এখানেও কিন্তু ফোন নাম্বার আপনারা পেয়ে যাচ্ছেন। নিউ পরিচয় লজেরই আর একটা পুরনো নিউ পরিচয় লজ রয়েছে, এদের পাশাপাশি কিন্তু দুটো হোটেল আছে। আপনারা যদি এইখানে নাও পান, রুম পাশেই রয়েছে পরিচয় লজ, যেটা একটু পুরনো বিল্ডিং, কিন্তু রেটটা কিন্তু এখানকার থেকে একটু কমই হবে। এই যে ফোন নাম্বারটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই ফোন নাম্বারেই কিন্তু ফোন করবেন, ওই নাম্বারে ফোন করলেই আপনারা পরিচয় লজেরও বুকিং পেয়ে যাবেন। আপনারা এতক্ষণ আমার সঙ্গে দেখছিলেন তারাপীঠের নিউ পরিচয় লজের ভিডিও, যেটা একদম মন্দির থেকে, আমাদের তারামায়ের মন্দির থেকে মিনিট 5 হাঁটাপথের ডিস্টেন্স, কিন্তু হোটেলটার কোয়ালিটি বেশ ভালো, সে কারণে আপনাদের দেখালাম। আপনারা অনেকেই খোঁজ করেন একটু ভালো হোটেলের কম বাজেটের মধ্যে, তো আমি চেষ্টা করলাম সেরকমই একটা হোটেলের খোঁজ দেওয়ার। আমার ভিডিওটা আমি এখানেই শেষ করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমার আজকের ব্লগ।